আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি অনেকটাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের যে স্বপ্নের যে পুরাতন ক্ষয় নদীটি ছিল, এটি এখন মরুভূমিতে রূপান্তর হয়েছে এবং এটিকে মরুভূমি বললেই চলে। আপনারা দেখতেই পারতেছেন এটির চারিপাশ কেমন ময়লার ভাগাড় জমে আছে এবং উনি নেই বোধহয়, উনি কারাগারে বন্দী, উনি এলাকায় নেই। তাই এই নদীটি অবহেলায় আজকে কি একটা অবস্থা হয়েছে, আসুন আপনাদেরকে এই পুরো ভিডিও জুড়ে বিস্তারিত দেখাচ্ছি। এবং এই পুরাতন খোয়াই নদীতে যে মাছের পোনাগুলো ব্যারিস্টার সুমন ভাই ছেড়েছিলেন, এই পোনাগুলো এখন আর নেই। এলাকার ছোট ছোট বাচ্চারা বা এলাকার কিছু কিছু লোকজন কিন্তু এই মাছগুলো ধরে নিয়েছে। এবং আসুন আমি আপনাদেরকে একটু ওই দিকটা ঘুরে দেখাই। এই যে দেখুন কত সুন্দর ছিল নদীটি আগে, যখন পানি ছিল, স্বচ্ছ পানি ছিল এবং চতুর্দিকে কিন্তু এত ময়লা ছিল না। তো এখন কিন্তু আবারও পুনরায় ময়লা ফেলে এটিকে নষ্ট করে ফেলা হচ্ছে। এবং আমাদের যেই সৌন্দর্য ছিল, চুনারুঘাটের একমাত্র সৌন্দর্য এই নদীটি ছিল। এবং আপনারা জানেন আমাদের চুনারুঘাটে অনেক চা বাগান রয়েছে, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেমন সাতছড়ি আপনার জাতীয় উদ্যান রয়েছে। ওগুলো তো দেখার মতো জায়গা, কিন্তু চুনারুঘাটে আমাদের পৌরসভায় দেখার মতো কোনো জায়গা ছিল না এবং একমাত্র এই নদীটি ছিল। সুমন ভাই এটিকে সুন্দর করেছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে এটিকে দেখার মতো দৃষ্টিনন্দন একটি জায়গা করেছিলেন। এবং এই নদীতে সুমন ভাই স্পিড বোট চালিয়েছিলেন। এই জিনিসটা এখন যদি কাউকে বলা হয় কেউ বিশ্বাস করবে না। আর যদি সুমন ভাই থাকতেন এতদিনে যে এটা কি হতো আপনারা অবশ্য বুঝতেই পারতেছেন। কারণ এখানে এর আগে যখন মানুষ এটার পাশ দিয়ে আসা যাওয়া করত বা পথচারীরা যখন ব্রিজগুলো পার হতো, তখন কিন্তু নাক বন্ধ করে, শ্বাস বন্ধ করে তারপরে এদিক দিয়ে যেতে হতো, কারণ এখানে ময়লার পাহাড় ছিল। তো সুমন ভাই নিজে দায়িত্ব নিয়ে প্রায় ৮৬ লক্ষ টাকা খরচ করে এটার তলে এই নদীটিকে পরিষ্কার করেছেন। যে কারণে নদীটির পাশে এসে আমরা বসি, অনেক মানুষই বসে বসে কিন্তু এখানে একটু সময় কাটায়। কারণ এটার পাশে আপনি যদি বসেন, অনেক আরামের একটা বাতাস গায়ে লাগে, শুষ্ক হাওয়া গায়ে লাগে, তখন কিন্তু মন মাইন্ড সব কিছু ফ্রেশ হয়ে যায়। যে কারণে এখানে এসে মানুষ বসতো। তো আমাদের ওই বসার দিনগুলো এখন ভুলে যেতে হবে। কারণ যেহেতু সুমন ভাই নেই, সুমন ভাই এমপি নেই এবং সুমন ভাই জেলখানায় বন্দি, এটিকে নিয়ে ভাবার মতো এখন আর কেউ আমরা পাই না। এই যে এই পাশটা দেখুন কি একটা অবস্থা হয়েছে। আপনাদেরকে আমি চতুর্দিক থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কারণ আমাদের চুনারুঘাট নিয়ে, আমাদের মাধবপুর নিয়ে বা আমাদের ভবিষ্যৎ নিয়ে যিনি ভাবতেন তিনি হচ্ছেন আমাদের মাটি ও মানুষের নেতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই। এবং এই যে দেখতে পারতেছেন, এই যে সামান্য একটু পানি এবং একটা নৌকা এখানে পড়ে আছে। আর এই পাশটা কিন্তু একেবারে মরুভূমির মতো, মাটি শুকিয়ে কিন্তু একেবারে ফেটে গেছে। এবং এখানে কিছুদিন আগেও কিন্তু স্বচ্ছ পানি ছিল এবং এখানে কিছুদিন আগেও প্রায় অনেক মানুষ আসতো। অনেক মানুষ এসে এখানে কেউ কেউ টিকটক ভিডিও বানাতো, কেউ কেউ নদীটি নিয়ে ভিডিও বানাতো। আর এই যে আপনারা দেখতে পারতেছেন ময়লার ভাগাড়, এখানে কি একটা অবস্থা করে রাখছে আপনারা দেখতেই পারতেছেন প্রিয় দর্শক। আসলে কি বলবো, সুমন ভাইয়ের কোনো তুলনা হয় না। সুমন ভাই থাকলে হয়তো আর এই দৃশ্যগুলো আমাদেরকে আর দেখতে হতো না। আর আমরা বাঙালি জাতি, আমরা ফাও পেলে খেতে পারি, কিন্তু কেউ করে খেতে চাই না। তো যাই হোক, ভালো থাকবেন, ELC দ্য নিউজ বিডির পাশে থাকবেন। ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।